আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ। সম্মানিত দর্শক, সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ এর উপরে আমল করলে ফলাফল 100% নিশ্চিত। তবে হ্যাঁ, ব্যতিক্রমী এজন্য বলেছি যে আজকের আমলটা আমাদের মা বোনদের জন্য এই আমলটা জরুরি। যেই মা সন্তান জন্মদান করেন, এই সন্তান যদি চরিত্রবান না হয়, ওই মায়ের মনে যে কি কষ্ট, কারণ সে তো গর্ভে ধারণ করেছে। এই জন্য ওই মায়ের মনে খুব কষ্ট যে আমার সন্তানটা চরিত্র নষ্ট, লম্পট, নামাজ রোজা করে না, মারামারি ধরাধরি এ ধরনের বিভিন্ন ধরনের কাজবাজ করে বেড়ায়, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, লুটতরাজি করে। এ ধরনের তার মনে কষ্টের কোনো শেষ থাকে না। ওই মায়েদের জন্য, যারা সন্তানকে চরিত্রবান করতে চায়, যারা চায় তার সন্তানটা সুন্দর সুশ্রী হোক, যারা চায় তার সন্তানটা জ্ঞানী হোক, যারা চায় তার সন্তানটা হিকমতওয়ালা হোক, যারা চায় সন্তানটা ধৈর্যশীল হোক, এই ধরনের মায়েদের জন্য আজকের ভিডিওটা বিশেষ করে মায়েদের জন্য। মা, তোমাকে বলছি, তুমি সন্তান উৎপাদনের ফ্যাক্টরি, তোমার থেকে বের হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম বহুত 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 বড় বুজুর্গানে গ্রাম, ওলামায়ে গ্রাম, যারা এই যুগের রাহবারি করেছেন। অথচ তোমার মতো মায়ের ফ্যাক্টরি থেকে বের হয়েছে আবু জেহেল, নমরুদ, ফিরআউন। কেন কেন কেন? উত্তর একটাই, তোমার ফ্যাক্টরি তথা তোমার ফ্যাক্টরির যে কলকব্জা, এটা ভালো ছিল না। ফ্যাক্টরির উৎপাদন তথা যে ড্রাইভার ছিল সে ভালো ছিল না, সে কারণে তোমার সন্তান নষ্ট হয়েছে। আর যেই ফ্যাক্টরির ড্রাইভার ভালো ছিল, সেই ফ্যাক্টরির উৎপাদন, তার যে উৎপাদিত যে পণ্য, তার উৎপাদিত যে শস্য, তার সেটা একের হয়েছে, সেই শস্যটা একের হয়েছে, তারা সমাজের প্রতিনিধিত্ব করছে। সম্মানিত মা, আপনার জন্যই আজকের আমল। আপনি যদি সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার জন্য আজকের এই আমলটা নিয়ে আসছি। আপনি যখন সন্তানকে গর্ভে ধারণ করবেন, প্রথম মাসে আপনার জন্য, দ্বিতীয় মাসে আপনার জন্য, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এবং প্রত্যেক মাসে আপনার জন্য এক একটা আমল আছে। এই আমলগুলো যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের সন্তান চরিত্রবান, ধৈর্যশীল, তারপর হিকমতওয়ালা, জ্ঞানী, সুস্থ, সুন্দর, সুশ্রী, এরকম সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এজন্য আপনাকে কি করতে হবে? আপনি যখন সন্তানকে গর্ভে ধারণ করার নিয়ত করবেন এবং গর্ভে ধারণ করবেন, তখন প্রথম মাসে আপনি একটা সূরা তেলাওয়াত করবেন, সূরা আল ইমরান। সূরা আল ইমরান, এই সূরা আল ইমরান প্রথম মাসে ঘুরে এটা তেলাওয়াত করবেন। এর দ্বারা আপনার সন্তান দামি হবে, সমাজে সে সবার কাছে সম্মানিত, দামি হবে, দাম পাবে, কদর, সবাই তাকে সম্মান করবে। সম্মান করা মানেই দামি হওয়া। তারপরে দ্বিতীয় মাসে আপনি সূরা ইউসুফ পড়বেন।
ইউসুফ ইউসুফ আলাইসাল্লামের ঘটনা অনুসারে ইউসুফ আলাইসাল্লাম কে ছিলেন? ইউসুফ আলাইসাল্লাম একজন নবী ছিলেন, যিনি পৃথিবীর মধ্যে অর্ধেক সৌন্দর্যের অধিকারী ছিলেন। সুতরাং আপনি যদি সূরা ইউসুফ তেলাওয়াত করেন, আপনার সন্তানটা সুন্দর এবং সুশ্রী হবে। এরপরে তৃতীয় মাসে আপনি তেলাওয়াত করবেন সূরা মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাম একজন ধৈর্যশীলা নারী ছিলেন, ধৈর্যশীলা কুমারী মা ছিলেন, যাকে আল্লাহ তাআলার কুদরতে হযরত ঈসা আলাইহিস সালামকে তার গর্ভে ধারণ করেছেন। এজন্য বদ্দিনেরা তার উপরে কত ধরনের অপবাদ, কিন্তু তিনি এত পরিমাণ ধৈর্যশীল ছিলেন যে আল্লাহ তাআলার কাছে শুধু বলছেন, আল্লাহ তুমি আমাকে সবর করার তৌফিক নসিব করো। আর আল্লাহ তাআলা তো কোরআনে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবরকারীদের সাথে আল্লাহ আছেন। সুতরাং আপনি যদি সূরা মরিয়ম পড়েন, তৃতীয় মাসে আপনি যদি সূরা মরিয়ম পড়েন, আপনার সন্তান সবরকারী হবে। আসলে আমাদের সন্তান তো সবরকারী না, তাদের মাথা গরম, তারা মুহূর্তের মধ্যেই একটা ক্ষতি, মানে মারামারি ধরাধরি এরকম বিভিন্ন ধরনের ঝগড়া ফ্যাসাদ করে। সুতরাং আপনি যদি সূরা মরিয়ম তৃতীয় মাসে পড়েন, তাহলে আপনার সন্তান সবরকারী হবে। এবার আসি চতুর্থ মাসে আপনি কি পড়বেন? সূরা লোকমান। লোকমান হাকিম কে ছিলেন? পৃথিবীর সবচেয়ে বড় হিকমতওয়ালা লোক ছিলেন। তার হিকমত, তার জ্ঞান, মানে মুহূর্তের মধ্যে, যেটাকে হিকমত বলে কোনটাকে, আমরা যেটা ইংরেজিতে বলি আইকিউ, মানে আউট নলেজ, মানে এমন একটা জিনিস, উপস্থিত বুদ্ধি। আউট নলেজ মানে উপস্থিত বুদ্ধি। একটা সমস্যায় ঠেকে গেছে, সাথে সাথে ওই সমস্যার সমাধান বের করতে পারা, এটাকে বলে উপস্থিত বুদ্ধি। এরকম এই উপস্থিত বুদ্ধি সম্পন্ন একজন বুজুর্গ ছিলেন, আবার নবী ছিলেন, যে লোকমান হাকিম। যদিও এ নিয়ে মতভেদ আছে, সেক্ষেত্রে যাব না। লোকমান হাকিম ছিল সবচেয়ে বড় হিকমতওয়ালা লোক। আপনি যদি সে অনুসারে চতুর্থ মাসে সূরা লোকমান তেলাওয়াত করতে পারেন, আপনার সন্তান ইনশাআল্লাহ তাআলা হিকমতওয়ালা, উপস্থিত বুদ্ধিওয়ালা হবে, এবং সেটা অবশ্যই দিনের বহুত বড় উপকারী একজন হিকমতওয়ালা বান্দা হিসেবে পৃথিবীতে আবির্ভূত হতে পারবে। এবার আসেন পঞ্চম মাসে আপনি পড়বেন সূরা মুহাম্মদ কে ছিলেন সেটা আমরা সবাই জানি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, পৃথিবীর সবচেয়ে চরিত্রবান মানুষ, পৃথিবীর সবচেয়ে হিকমতওয়ালা মানুষ। তার মতো এত ভালো মানুষ, কমপ্লিট কোড অফ লাইফ, এত সুন্দর একটা প্যাকেজ পৃথিবীতে কখনো আসে নাই, আসবে না, আর আসার কল্পনাও করা যায় না। সেই হিসেবে যদি আপনি সূরা মুহাম্মদ পড়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চরিত্রের একজন আদর্শ মূর্ত প্রতীক। তার চরিত্রের উপরে একটা কালির ফোঁটা কেউ কল্পনাও করতে পারবে না, এত সুন্দর তার চরিত্র ছিল। সেই হিসাবে আপনি যদি সূরা মুহাম্মদ তেলাওয়াত করতে পারেন, তাহলে আপনার সন্তান ইনশাআল্লাহ তাআলা উত্তম চরিত্রবান হতে হবে, যেটা দিনের কাজে লাগবে, সমাজের কাজে লাগবে, রাষ্ট্রের কাজে লাগবে। এরকম উত্তম চরিত্রবান সন্তান করতে হলে আপনি পঞ্চম মাসে সূরা মুহাম্মদ তেলাওয়াত করবেন। ষষ্ঠ মাসে আবার সেই সূরা ইউসুফ তেলাওয়াত করবেন। ইউসুফ আলাইহিস সালাম একাধারে সুন্দর একজন সুশ্রী নবী ছিলেন, তার উপরে তিনি জ্ঞানী ছিলেন, যে তিনি একজন জ্ঞানী লোক ছিলেন। যে ওই যে জেলখানায় যে যখন বন্দী ছিল, তখন যে স্বপ্নের তাবির করেছে, এই স্বপ্নের তাবির অনুযায়ী সে প্রকাশ পেয়েছে যে সে কি পরিমাণ জ্ঞানী লোক ছিলেন। সুতরাং আপনি যদি সূরা ইউসুফ তেলাওয়াত করতে পারেন,
কোন মাসে? ষষ্ঠ মাসে যদি সূরা ইউসুফ তেলাওয়াত করতে পারেন তাহলে আপনি কি হবেন? সবচেয়ে তাহলে আপনার সন্তান একজন জ্ঞানী সন্তান হিসেবে ধরার বুকে প্রতিষ্ঠিত হতে পারবে। এবারে আসেন সপ্তম, অষ্টম, নবম এবং দশম এই 4 মাসে আপনি সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, এই 3টা সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম এর প্রথম 10 আয়াত, মনে করেন আপনি সূরা ইউসুফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করলেন, এরপর সূরা মুহাম্মদ এর প্রথম 10 আয়াত তেলাওয়াত করলেন, এরপর সূরা ইব্রাহিম এর 10 আয়াত তেলাওয়াত করলেন। এরপরে আল্লাহ তাআলার কাছে একটু মোনাজাত করবেন, আল্লাহ যেই আমলগুলো করলাম এর অনুযায়ী আমার সন্তানকে তুমি ধৈর্যশীল, তুমি আমার সন্তানকে চরিত্রবান, তুমি আমার সন্তানকে জ্ঞানী, তুমি আমার সন্তানকে হিকমতওয়ালা বানাইয়া দাও। আল্লাহ তাআলা আপনার এই আমলের বদৌলতে আপনার সন্তানকে ধরার বুকে একজন আদর্শবান সন্তান হিসেবে তৈরি করে দিবেন। আসলে মা আপনি তো আসলে কোরআন শিখেন নাই বা শিখতে পারেন নাই, বা যতটুকু শিখছেন সহিষ্ণুভাবে পারেন নাই। আপনি যদি না শিখে থাকেন আপনি শেখার চেষ্টা করুন, এবং গর্ভধারণ অবস্থায় আপনি বাহিরে খোলামেলা অবস্থায় রেহেমকে খোলামেলা অবস্থায় না ঘুরাইয়া এদিকে সেদিকে বেপর্দা অবস্থায় না চলে আপনি যদি আপনার সন্তানকে চরিত্রবান করতে চান, আপনি পর্দার সাথে ঘরে থেকে আপনার এই আমলগুলো করতে থাকেন, আপনি ইনশাআল্লাহ তাআলা আপনি একটি উত্তম সন্তানের অধিকারী, উত্তম সন্তানের মা হিসেবে পৃথিবীতে গর্ববোধ করতে পারবেন, এবং পরকালেও জান্নাতের মধ্যে আপনার উঁচু স্থানে আপনাকে আল্লাহ তাআলা অধিষ্ঠিত করে দিবেন। এই উত্তম সন্তানের কারণে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে আমল করার এবং সহিভাবে দ্বীনের বুঝ নেওয়ার মতো তৌফিক নসিব করেন। আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।